हरिलाल की जय, राधा रानी की जय, श्री ब्रजो सुंदर की जय, श्री राधा कृष्ण लीला कथामृत की जय, श्री सद्गुरुदेव महाराज की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुनवैष्णवांश्च श्रीरूपशग्रजातकं सहगण रघुनाथं भीतं तं साजयितं सवधूतं परिजनसह श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता विशाखं विहितांश्च मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् विदग्धगोपिकामनमनगतल्पशायिनं नमामि कुञ्जकानने प्रबद्धवन्दिपायिनम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय गौर हरि। आज আমরা ব্রজসুধা কথামৃতে দ্বিতীয় দিনে উপবেশন করেছি। তো ব্রজের সুধা, এই সুধা লাভের জন্য আমাদের যত যা কিছু আমরা সাধনায় প্রবৃত্ত হই, গৃহে থাকি, আশ্রমে থাকি, কিংবা স্বতন্ত্র কোথাও কুটিয়ায় থেকে ভজন করি, ভজনের মধ্যে প্রথমে আমাদের ইন্দ্রিয় যত সময় নিয়ন্ত্রিত না হবে, ইন্দ্রিয়গুলি বহির্মুখ থাকে, তো বহির্মুখ ইন্দ্রিয়কে যদি নিয়ন্ত্রিত করে ঈশ্বরমুখী না করতে পারি, তাহলে আমরা ভজনেই প্রবৃত্ত হতে পারি না। আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করার জন্য আমাদের প্রথমে ব্রজের যে ভক্তি, সে ভক্তির মধ্যে আমাদের তিন প্রকার ভাবকে বিস্তার করছে ভক্তি। একটা বৈদী ভক্তি, একটি রাগানুগা ভক্তি, আর রাগাত্মিকা ভক্তি। বৈদী ভক্তি আর রাগানুগা ভক্তি এটা ব্রজে যে সিদ্ধান্ত, তাতে সকলেই করতে পারে, কিন্তু রাগাত্মিকা ভক্তিগুলি যেটা, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যারা আত্মিক সম্বন্ধ, উচ্চকোটির সাধক, বা রাগাত্মিকা মানে যারা আত্মা সম্বন্ধ, যাদের বলা হয় নিজ ব্রজ পরিকর, যারা সাথে থাকে, যারা ভগবানের সঙ্গে লীলায় সবসময় আগে পরে আসে, তাদের রাগাত্মিকা ভক্তি। এই রাগাত্মিকা ভক্তির মধ্যে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর, এই পঞ্চরস আছে। এই পঞ্চরসের মধ্যে প্রথম হচ্ছে শান্তরস। এই শান্তরস মানে সাধকের প্রথম অবস্থায় মনকে, বুদ্ধিকে স্থির করাকেই শান্তরস বলে। এই শান্তরসের জন্য আমাদের প্রথমে চাই কি? গুরুতে অচল নিষ্ঠা। সে তুমি কাছে থেকে হোক, দূরে থেকে হোক, যেভাবে হোক, গুরু বাক্য, যেটা আমরা বলি মন্ত্রমূলক গুরু বাক্য, এই গুরু বাক্যে প্রবল নিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের মন বিষয় থেকে কৃষ্ণমুখী হয় না। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এই সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছেন, তার মধ্যে এই সাধকের প্রথম অবস্থা কেমন হওয়া উচিত, সাধক কোথায় থাকে আর কোথার থেকে তাকে কোথায় যেতে হয়। তো সাধনার জন্য যে একটা সাধারণ জীব, কালকে বলেছিলাম না, স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি, এই চারটে স্তর রয়েছে। সাধকের চারটে স্তর থাকে। তাই স্থূলতে যখন সাধক থাকে, তো স্থূলের সাধক মানে সে সাধনায় প্রবেশ করেছে, কিন্তু স্থূলে থাকলে তার কি হয়? তার মন এদিক ওদিকে চঞ্চল হতে থাকে। আর এদিক ওদিকে যখন চঞ্চল হয়, কারণ শরীর বস্তু দিয়ে তৈরি। কি বস্তু? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, এইগুলি দ্বারা আমাদের শরীর নির্মাণ হয়েছে। আর এই শরীর নির্মাণ যখন হয়, তখন আমাদের এই শরীরের সাথে, মনের সাথে, বুদ্ধির সাথে, মন, চিত্ত, বুদ্ধি, বৃত্তি, এগুলি আমাদের সবসময়
এর দিকে ধাবিত হয়। সাধনা মানে কি? এর বিপরীত, একটা প্রাকৃত, একটা অপ্রাকৃত। সহজ কথায় বোঝো, প্রাকৃত বস্তুকে অপ্রাকৃত নেওয়াই মানে সাধনা। একটা কোনো বস্তু যদি এখানে ছেড়ে দাও তো নিম্নমুখী হবে, এটা কিন্তু সাধনা না, এটা পৃথিবীর গুরুত্ব আকর্ষণ। এইটা এখানে ফেলে দিলেই নিচে আসবে, এটা কোনো সাধনা না। সাধনা কি? এইটাকে তোমাকে ধরে উপরে নিয়ে যাও, এই সাধনা। তোমার মন, বুদ্ধি, বৃত্তি সকল সময় নিম্নমুখী রয়েছে। এই নিম্নমুখী বুদ্ধি বৃত্তিকে কৃষ্ণমুখী করার জন্য তোমার যে ক্রিয়া সাধন, তাকে প্রথমে বলা হয় বৈধি ভক্তি। বৈধি মানে বিধি, বিধি মানে নিয়ম। তো সেইগুলির জন্য গীতায় ভগবান কি বললেন? ধ্যায়তে বিষয় পুংস সঙ্গস্তেষু উপজায়তে। ধ্যায়তে বিষয় পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে। ক্রোধোৎ ভবতি সম্মোহ সম্মত স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কেমন? এর কি ভাব? একটা মানুষ যখন বিষয়ের মধ্যে থাকে আর বিষয় কর্ম করতে করতে তার যদি বিষয়ের মধ্যে বেশি মন ডুবে যায়, ধ্যায়তে বিষয় পুংস, এই মানুষ বিষয়ের চিন্তা করতে করতে যখন বিষয়ের মধ্যে ডুবে যায়, তখন তার কি হয়? তার ভজনে মন বসে না। এটা কিসে বলছে? সঙ্গস্তেষু উপজায়তে। এর কোথার থেকে উৎপন্ন? সঙ্গ দ্বারা। এই জন্য শাস্ত্রে বলছে যে বিষয় মানুষের সাথে কম মিশতে হবে। যারা সাধক তারা নিভৃত কেন চায়? এই যে আমরা কুঞ্জের কথা বলছিলাম, কুঞ্জ মানে যেখানে আর কোনো গুঞ্জন নাই, কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ চিন্তন ছাড়া, কৃষ্ণ ভাবনা ছাড়া, কৃষ্ণ মনন ছাড়া, তাহাকেই কুঞ্জ বলা হবে। এই কুঞ্জ শব্দ শুধু ব্রজে ছাড়া আর কোথাও বাইরে নাই। মানুষ এখানে ওখানে লিখছে কুঞ্জ, কিন্তু কুঞ্জ মানেই যেখানে ভগবত চিন্তন হবে, ভগবত নিবাস হবে, ভগবানের সেবা হবে, ভগবানের প্রেষ্ট যারা ভক্ত, সহচরী সহচারী যারা আছে, তাই না, তারা তাদের সেবায় নিযুক্ত থাকবে, তাকে বলা হয় কুঞ্জ। তো কুঞ্জ মানে আমার হৃদয় কুঞ্জ। আমি যদি আমার হৃদয় কুঞ্জের মাঝে তাকে আহ্বান করি, বারবার তাকে চিন্তন করি, তাহলে আমার হৃদয় কুঞ্জের মাঝখানে তিনি থাকলেন। হৃদয় কুঞ্জে যত সময় পর্যন্ত তুমি তাকে চিন্তন মনন ধ্যান না করতে পারবে, তত সময় তোমার হৃদয় কুঞ্জে কি থাকবে? বিষয় থাকবে। ধ্যায়তে বিষয় পুংস, বিষয় বস্তুতে তোমার মন আকৃষ্ট থাকবে। এইবার এই কর্মটা, ইন্দ্রিয়টা, কর্মযোগে আবার বলেছে নিয়তম কুরু কর্ম তম কর্ম জয় কর্মণ্যঃ শরীরত্রাপি চ তেনা প্রসিদ্ধত কর্মণ্যঃ। এবার এই কর্মটাকে তুমি কিভাবে গ্রহণ করবে? একটা কর্ম হচ্ছে তোমার ইন্দ্র সুখের জন্য, একটা কর্ম হচ্ছে আত্মা সুখের জন্য। ইন্দ্র সুখের জন্য জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা, এটা ওটা আমার এই বাহ্যিক বস্তুতে, বাহ্যিক সৃষ্টিতে, বাহ্যিক বহির আনন্দেতে মন যখন নিয়োজিত থাকে, তখন বাহ্যিক আনন্দে ডুবে থাকলে তখনই মন ভজনে নিয়ন্ত্রিত হয় না। এই জন্য মানুষের সতত সাধক চিন্তনে থাকবে। যোগ, পীঠ মানে স্থান, যেখানে থেকে তার সঙ্গে যোগযুক্ত হওয়া যায়। যে পীঠ, পীঠ মানে স্থান, আর যোগ মানে মিলন। তো যোগপীঠ, আমাদের সাধকের জন্য যোগপীঠ বৃন্দাবন বলা হয়েছে। কেমন? এটা অত্যন্ত অতি উঁচু স্তরের, এখানে সাধক সহজে পৌঁছাবে না। এর আগে তোমাকে কেমন করে তৈরি হতে হবে আমি সেখানেই তোমাদের নিয়ে চলতেছি। ওইখানে নেওয়ার জন্য তোমাকে শরীরকে, মনকে তোমাকে কি করতে হবে? কর্মে নিযুক্ত রাখতে হবে। কি কর্ম? ভগবত কর্ম। যেমন তুমি শরীর দ্বারা যে কর্ম করছো, ধ্যায়তে, ধ্যায় মানে চিন্তন করা, ধ্যান করা। তো তুমি যখন দুধ দহন করছো, তুমি কি ভাববা? তোমরা ভাবনা কি থাকবে? আমার এই দুধ
আমি কি করব, আমার ঠাকুরের সেবার জন্য আমার গোবিন্দকে দুধ যদি ছানা বানিয়ে দিই, তাহলে আমার গোবিন্দ কত খুশি হবেন। গোবিন্দ ওখানে থেকে আজ গোকুলে, তুমি হে গোবিন্দ তুমি গোকুলে নেমে এসে প্রত্যেকের ঘরে ঘরে দধিমগ্ধ মাখন চুরি করে খেয়েছো, তাহলে তারা কত ভাগ্যবান যে তারা হাতে করে তোমার জন্য বানিয়ে দিয়েছে। আমি অধম, তুমি গৌ সেবা করছো, তুমি ভাবো সেটা যে আমার এই গৌমাতা দ্বারা, এই গৌমাতাকে তুমি নিয়ে ঘুরে ভ্রমণ করেছো, এই সেই গৌমাতার সেবা আমি পেয়েছি। তুমি গৌমাতার সেবা করতে করতে তোমার বহির্ভাবনাটা তুমি ভুলেই যাও। যারা দুধ কিনে বিক্রি করবে ভাববে যে দুধ তো বিক্রি করতে বেশি দুধ হবো, অত টাকা হবে, অত টাকা হবে, তাহলে তোমার ধ্যান বিষয়ে চলে গেল। এবারে বিষয়টা কি তোমার? বিষয় কি তোমার কৃষ্ণ সেবা, না বিষয় তোমার এই সংসারী সেবা? বিষয় তোমার বস্তু। বিষয় যদি তোমার ঈশ্বর হয়, বিষয় কথাটা কিন্তু দুই দিকে নিতে পারি, ঈশ্বর হতে পারে বিষয়। যেমন আমাদের শাস্ত্রে আশ্রয় আর বিষয় বলেছে, আশ্রয় গুরু আর বিষয় শ্রীকৃষ্ণ। বুঝতে পারছো তোমরা? গুরুকে আশ্রয় করে আমাদের বিষয়ে ভগবানের কাছে যেতে হবে। এবার এখানে বলছে ধ্যায়তে বিষয়ে, তোমার যে ধ্যান চিন্তন সেই বিষয়টাকে তুমি ডিভাইডেড করো। যদি তুমি নিম্নমুখে বিষয়ে চিন্তন করো, তাহলে তোমার ওই দুধও অমৃত আর হলো না, ওটা বিষ হয়ে গেল। আর যদি তুমি ওই দুধকে, তাই না, ঈশ্বর চিন্তনের মধ্যে, বিষকেও, রানাকে বিষ দিয়েছিল, রানা কাকে, মীরাবাইকে, কিন্তু তার ধ্যান চিন্তন মনন কৃষ্ণ ছিল, আর কৃষ্ণকে ভাবতে ভাবতে তার ওই বিষ যে পাত্র ছিল, বিষ অমৃত হয়ে গিয়েছিল। ফুলের মধ্যে সর্প দিয়ে দিয়েছিল, আমার মীরা কৃষ্ণ চিন্তন করে, তার বিষয় কি ছিল? ফুলের মধ্যে যে বস্তু ছিল তা তো ছিল বিষধর সর্প, কিন্তু ভক্তের কৃষ্ণ চিন্তন মননে ওই বিষয় রূপ বদলে গিয়েছে, ক্রিয়া বদলে গিয়েছে। কার জন্য? মীরাবাইয়ের জন্য। এজন্য কি বলছে, যাদৃশ ভাবনা তাদৃশ সিদ্ধির ভবাতি। তোমার ভাবনা যেমন হবে, মীরার মতন যদি আমাদের হৃদয়ের ভাবনা হয়, তাহলে দেখবে যে ভগবত কৃপা সেখানে আসতে পারে। সহজ সরল ভাবনা যখনই হবে, তখন দেখা যাবে যে সহজ সরল ভাবনার মধ্যে দিয়ে ভগবানের কৃপা নেমে আসবে। তাই মহিমা তব গোচর শুদ্ধ মনে, আগে মনোবৃত্তিকে শুদ্ধ করতে হবে। আঘাত সংঘাত, পৃথিবীর কলহ, পৃথিবীর বিলাস, পৃথিবীর ঐশ্বর্য, সুখ ভোগ, এই চতুর্দিকে ছড়ানো রয়েছে। এর মধ্যে মানুষ ডুবিয়ে থাকে। তোমার সাধনা কি? এর থেকে উঠে তোমার মনকে কৃষ্ণমুখী করা। বৈষ্ণবগণ যখন সাধনায় প্রবেশ করে, তখন তাদের বৃত্তি কৃষ্ণ উন্মুখ হয়। সঙ্গস্তেষু পজায়তে। এইবার সঙ্গ কি? সঙ্গ। এই জন্য আমাদের বিশ্বমা চাই কি? সঙ্গ। আমরা কোথাও বসবো, তার মধ্যে দিয়ে আমাদের চিন্তন থাকবে সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ কথা, হরি কথা। আমরা বাইরে যাচ্ছি, কর্ম করছি, কর্মের মধ্যে দিয়েও আমাদের চিন্তন যদি ঠিক থাকে, ওই কর্মেই তুমি রান্না করতেছো, তুমি ভাবো যে না, আমি ভোগ তৈরি করতেছি, এটা ঠাকুরের সেবায় লাগবে, আমি কত ভাগ্যবান যে গোবিন্দ আমাকে একটা সদ্বুদ্ধি দিয়েছে, এই শরীর দ্বারা এত বিষয়ের মধ্যে থাকার পরও আমাকে সেখান থেকে তিনি কৃপা করে নিয়ে এসে তার সেবায় নিযুক্ত করেছেন। তুমি যখন মন্দিরকে অঙ্গনকে ঝাড়ু দিচ্ছ, তখন তুমি ভাবো যে ভগবান কত ভাগ্য, আজ তুমি কৃপা করে তোমার দরজায় আমাকে ঝাড়ুদার করে রেখেছ। তুমি নিজেকে এমনি করে তৈরি করো। তুমি ঝাড়ু দিচ্ছ, তুমি দুগ্ধ দহন করছো, তুমি পুষ্প চয়ন করছো, তুমি মালা পরাবে ঠাকুরকে, ফুল নাই, আরে তাড়াতাড়ি যাই। ঠাকুরের জন্য তুমি কি করলে? তাড়াতাড়ি চলে গেলে কোথায়? যেখানে পুষ্প বাটিকা বা যেখানে পুষ্প ক্রয় করতে পাওয়া যায়, সেখানে তাড়াতাড়ি গিয়ে ফুল। তোমার উদ্দেশ্য কি রয়েছে? ঠাকুরের জন্য ফুল নাই। উদ্দেশ্য কি রয়েছে? ভোগ লাগাবো, তোমার বস্তু নাই। এমনি করে ধ্যাতে বিষয়ে পুংস। এইবার এই ধ্যানটা যদি তোমার কৃষ্ণ উন্মুখ হয়, কৃষ্ণ ভাবন উন্মুখ হয়, তখন তোমার এই বস্তুতে, এই ক্রিয়াতেই তোমার ভগবত ক্রিয়া, ভগবত বস্তুর দিকে তোমার চলে গেল। আগে বললাম না, কাম যখন কৃষ্ণমুখী হয়ে যাবে, তখন কাম প্রেমমুখী হয়ে যাচ্ছে, প্রেম হয়ে যাচ্ছে। গতকাল আলোচনা করেছিলাম।
কাম মানে ইচ্ছা শক্তি, আমাদের অনন্ত ইচ্ছা। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? কামনার শিখা জ্বলিছে সদাহি অশান্ত এ অন্তরে। প্রত্যেকটা মানুষের কামনার শিখা সতত জ্বলে যাচ্ছে, কিন্তু এখানে সাধক বলছে না, কামকে লাগাও গুরু সেবায়, ক্রোধ ভক্ত দেশি জনায়, লোভ সাধু সঙ্গ সদায়, গুরু হরি নাম সংকীর্তন, কে বলে রিপু ছয়জন। এই রিপুকেই যখন ঈশ্বর সেবায় আমরা নিযুক্ত করি, তখনই আমাদের এই কাম প্রেম হয়ে যায়। আর নচেত এই কাম, তাই না, এই ক্রোধ আমাদের মৃত্যুর কারণ হয়। সঙ্গস্তেষু জায়তে সংঘাত সংজায়তে কাম কামাত ক্রোধোভিজায়তে। কাম যখন নিম্নমুখী হয়, কাম মানে কিছু প্রাপ্তির জন্য ইচ্ছা যদি পূরণ হয়, তখন ক্রোধ হয় যে আমি এটা পেলাম না, তারা তোরে দেখাচ্ছি মজা, এইটা আমি পেতেই হবে। এই কাম ইচ্ছা শক্তি যখন আমাদের পরিপূর্ণ না হয়, তো কি হয়? ক্রোধ হয়। ক্রোধোদ্ভবাতি সম্মোহ। সম্মোহ মানে এই বস্তু আমাকে পেতেই হবে। আর সম্মোহ যখন প্রবল হয়ে যায়, তখন আমি ভালো করতে পারি, মন্দ করতে পারি, অর্থাৎ স্মৃতি তখন নষ্ট হয়ে যায়। আর স্মৃতি নষ্ট হয়ে গেলে তখন সে কি করবে? বুদ্ধি বিনাশ হয়ে যায়। তো ক্রোধোদ্ভবাতি সম্মোহ, ক্রোধের উদ্ভব হলে মানুষের সম্মোহিত হয়ে যায়, তখন আর ঈশ্বরের কথা ভুলে যায়, তার সাধন কথা ভুলে যায়। আর সাধন কথা, ঈশ্বরের কথা ভুলে গেলে সম্মুখে গুরু থাকলে গুরু জ্ঞান থাকে না, সম্মুখে মহাপুরুষ থাকলে মহাপুরুষ জ্ঞান থাকে না, সম্মুখে যদি ভগবান থাকে, তখন তাতে ভগবানে এসে যায় কি? পাথর বুদ্ধি, জড় বুদ্ধি, ধাতু বুদ্ধি, চিত্রপট। ও তো ভগবান সর্বত্র আছে, আগে আমি ওরে না দেখে ছাড়বো না। ক্রোধোদ্ভবাতি সম্মোহ। সম্মোহ অর্থাৎ স্মৃতি ভ্রম। স্মৃতি মানে পূর্ব স্মৃতি, তুমি যে সাধক তা তো ভুলে গিয়েছো, আবার তোমাকে স্থূলে পতন হয়ে গেল। এরপর স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ। বুদ্ধি মানে যে বুদ্ধি দ্বারা তুমি ঈশ্বর উপাসনা করবে, যে বুদ্ধি দ্বারা তুমি সাধনে প্রবেশ করে এই সাধন তোমার তখন পতন হয়ে গেল। আরে থাক, দরকার নেই, এমনি ঠিক আছে, এই জীবনই ভালো, দরকার নেই, এত সাধনা এত কষ্ট করে আসি ভালো অল্প। কারণ মন সাধনায় মানে ওখানে ওঠা তো কষ্ট। হ্যাঁ, তার সাধনায় যখন প্রবেশ করে মানুষ, সাধনায় প্রবেশ করলে তখন মানুষের মন ধীরে 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 এই নিম্নমুখ ব্যক্তি কৃষ্ণমুখী হতে থাকে। এই জন্য সাধনার জন্য প্রত্যেক মানুষকে সবসময় শরণাগতি রাখতে হবে। শরণাগতি যদি থাকে, তবেই আমাদের বৃত্তি নিবৃত্তি হবে। না হলে প্রবৃত্তিঞ্চ নিবৃত্ত যোজনা নবিদুরসরে আসরিক বৃত্তি জেগে থাকবে, প্রবৃত্তি আর নিবৃত্তিমুখী হবে না, আর ঈশ্বর ভজন মনও বসবে না। আর বুদ্ধি নাশাত কি হলো? প্রণস্যাতি। বুদ্ধি নাশ হয়ে গেল মানে প্রাণের বিনাশ হয়ে গেল। বুদ্ধি নাশ মানে প্রাণের বিনাশ হয়ে গেল, তুমি কি করবে? বুদ্ধি নাশাত প্রণস্যাতি। এই জন্য সাধকের সতত দাস্য ভক্তিতে আশ্রয় করে, তাই না, জীবনে প্রবেশ করতে হবে। যত সময় দাস্য ভক্তিতে আমরা প্রবেশ না করতে পারবো, তত সময় পর্যন্ত আমাদের অন্য স্তরে আমরা প্রবেশ করতে পারবো না। দাস্য ভক্তিতে কি রয়েছে? সেবা রয়েছে দাস্য ভক্তিতে। তাই ব্রজে যখন আমরা প্রবেশ করি, তখন কালকে আমরা কোথায় রেখেছিলাম? কুঞ্জে, কুঞ্জবনে। আমরা ব্রজের যে কথা বলছিলাম সেটা কুঞ্জে। কুঞ্জে যারাই রয়েছে সকলের কাছে রয়েছে দাস্য ভক্তি। দাস মানে কৃষ্ণ সেবা। এই যে সখা, সেদিন একটি ভজন করলাম। কি ভজন? গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে তার পারিষদ বর্গ যারা সঙ্গে ছিল, তারা পুনরায় যখন এসেছে, তো গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজে যমুনা তটে যে লীলা করেছে, সেই লীলা আবার তিনি গঙ্গা তটে এসে গৌরসুন্দর হয়ে সেই লীলাকে প্রকট করলেন। আর গৌরসুন্দর হয়ে যখন লীলা প্রকট করলেন, এর মূল কারণ কি? এর মূল কারণ কি ছিল? একটা হচ্ছে কারণ
রাধা প্রেমকে তিনি আস্বাদন করবেন, আর এই প্রেম কেমন করে আস্বাদন করা যায় সেই প্রেম মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো সাধারণ মানুষের জন্য তিনি সংকীর্তন রেখেছেন। সংকীর্তন করতে করতে মনের বৃত্তি, ইন্দ্রবৃত্তি নিবৃত্তি হবে, তারপরে তারা ধীরে ধীরে চিন্তন মননে প্রবেশ করবে। তাই ভগবত প্রাপ্তির আমাদের শাস্ত্রে বলছে চারটি প্রথম আশ্রয়, যেমন নাম আশ্রয়, ধাম আশ্রয়, সেবা আশ্রয়, লীলা আশ্রয়। গুরুদেবের কাছে গিয়ে আমরা নামকে আশ্রয় করে নামের সঙ্গে ঈশ্বর আছে ওতপ্রোতভাবে জেনে নামকে বাড়াতে হবে। নাম জপ করার জন্য সময়কে নির্ধারিত করেছে। এই সময় কখন হবে? সময়কে আমরা যদি দেখি তাহলে আমাদের শাস্ত্রে ভগবত ভজন, সেবা এবং চিন্তন অর্থাৎ লীলা চিন্তন, ভগবত সেবা, নাম, ধাম, সেবা আর লীলা। তো নাম আশ্রয় যখন আমরা করব, নামের সময় কি? তো আমাদের শাস্ত্রে এই 24 ঘন্টাকে আমাদের ঘন্টার হিসাব হয়েছে। তখন পূর্বে ঘন্টার হিসাব ছিল না, দণ্ড হিসাব ছিল। দণ্ড বোঝো কাকে বলে? 24 মিনিটে 1 দণ্ড হয়, 2.5 দণ্ডে 1 ঘন্টা হয়। তো নিশান্তকাল, নিশান্ত মানে নিশি অন্ত হয়ে যাচ্ছে, প্রথম দণ্ডকে বলা হয় নিশান্তকাল। এই নিশান্তকালে হয় 6 দণ্ড। সাধক এই নিশান্তকালে 6 দণ্ড অর্থাৎ 4 দণ্ড পূর্বে উঠবে। সূর্য উদয়ের 4 দণ্ড মানে কত হলো? 1 ঘন্টা 36 মিনিট পূর্বকালকে 4 দণ্ড বলা হয়। 24 মিনিট গুণ কত হলো? 4, অর্থাৎ কত হলো? 1 ঘন্টা 36 মিনিট। তো 1 ঘন্টা 36 মিনিট পূর্বে উঠে সাধক সাধনায় বসবে। তো যদি আমরা প্রাতকালে উঠতেই না পারি তাহলে সাধনায় কি করে বসবে? তুমি নাম আশ্রয় করো, আর ধামের লীলাকে আশ্রয় করো, সেবাকে আশ্রয় করো। এই যে সাধক যখন মন্দিরে সেবা চলতেছে, তার কয়টা উঠতেছে? 3:30টায় ওঠাই লাগবে। পূজারী যখন পূজায় সেবা মন্দিরে প্রবেশ করো, তুমি করো যেই করুক, তখন কয়টা উঠতেছো? তুমি 3:30টায় তোমাকে উঠতে হবে, নাহলে 4টায় গিয়ে তুমি জাগিয়ে ঠাকুরকে স্নান আদি সম্পন্ন করে। তো এই জন্য যখনই এইভাবে তোমাকে লীলায় প্রবেশ করতে হবে, তখন গুরুর উপাসখীর কাছে তোমার প্রথমে আজ্ঞা নিয়ে প্রবেশ করতে হবে। 84 করোড় বৃন্দাবনের মধ্যে, 84 করোড় যে বৃন্দাবন, তার মধ্যে প্রথম প্রবেশ দ্বার হচ্ছে গুরুর উপাসখী। কারণ গুরু তখনই সখী হয়ে যায় যখন আমরা লীলায় প্রবেশ করি। আর তখনই প্রবেশ যখন করব, তখন আমার মতন সহস্র সহস্র সখী রয়েছে, আমার মতন সহস্র সহস্র গোপী রয়েছে। গোপী মানে গোপ ধাতু প্রত্যয় ইতি স গোপিনী, যারা সর্বত সর্বকর্মের মধ্যে দিয়ে তারা ভজন করতে পারে। আর প্রেষ্ঠ যারা, তাদের কথা তো পরে শোনাবো। প্রেষ্ঠ তারা কেমন? তারা সবসময় ভগবানের কাছে থাকবে, যাবে। আর সাধারণ, যেমন রতিতে সাধারণী রতি হয়, সামঞ্জস্য রতি হয়, সামার্থা রতি হয়। সাধারণী, সামঞ্জস্য আর সামার্থা। সাধারণী রতিতে দাস্য ভক্তিতে আমরা ভগবত মন্দিরে অর্থাৎ ব্রজ কুঞ্জে আমরা প্রবেশ করতে পারি। আর তার জন্য চাই আমাদের নিশান্ত কালে গাত্রোত্থান করে প্রথম প্রবেশ। এই প্রবেশ সময়কে নির্বাচন করলেন। এখানে এই নিশান্ত কালে যখন সাধক, যদি তুমি নামাশ্রয় থাকো তাহলে তুমি নাম করো। কেমন? যদি তুমি ধাম আশ্রয় থাকো, ধাম চিন্তন করো। যদি সেবা থাকে, সেবা 2 প্রকার সেবা থাকে। একটা সাক্ষাৎ বৈধি মার্গের সেবা থাকে, আর একটা সেবা থাকে হচ্ছে মানুষ চিন্তন। হয়তো একজন মন্দিরে, সবাই তোর মন্দিরে যাবে না সেবা করতে, যাবে কি? তুমি কোথাও বসে আছো, তুমি স্নান করে যমুনা তটে বসে গেছো, তোমার ঠাকুরকে তুমি
সম্মুখে মূর্তি রেখে আস্তে আস্তে তুমি মানুষে লীলায় প্রবেশ করলে। তো মানুষে যখন লীলায় প্রবেশ করে তখন তোমার দ্বার কি? তুমি কোথায় সেবা করবে? তোমার চিন্তন কি? তুমি যদি দাস্য ভক্তিতে থাকো তাহলে তুমি নন্দ ভবনের বাইরে তুমি বসে ভাবছে গোবিন্দ কখনো আসবে। তুমি মানুষে কোথায় প্রবেশ করবে? নন্দ ভবনের দরজায়। তোমার স্থান, তোমার স্থান কোথায় বুঝতে পেরেছ? দাস্য মানে তো দাস, সখ্য মানে তুমি গোয়াল, তার সখা, কখনো গোবিন্দ আসবে তাকে নিয়ে যাব গৌচরণ করতে। আর যদি তুমি বাৎসল্য রসের অধিকারী হও তাহলে বাৎসল্য মানে মা যশোদা, তুমি তাড়াতাড়ি গোপালকে শোয়াই দিয়ে আসলে, তো তখনই আসলে শোয়াই দিয়ে তাকে কি করবে? শুয়ে রয়েছে, তাকে জাগাবো, তাকে দধি মন্থন করতে হবে, তাড়াতাড়ি গোপাল উঠবে, তাকে দধি দেব, মাখন দেব, এই ভাবনায় তোমার লীলায় প্রবেশ করতে হবে। লীলা চিন্তন। লীলা চিন্তন মানে গোবিন্দ যে যে সময় যে কার্য করেন, কার্য মানে লীলা, ভগবানের সব কিছু লীলা। যেমন ভগবান কান্না করছে, আচ্ছা ভগবানের কান্না আছে নাকি? কিন্তু শাস্ত্রে বলছে রুদন্তে মুহুর নেত্র যুগম রিজন্তে করাম্ভুজ যুগ্মেন শতাঙ্ক নেত্র। কি অপূর্ব না? রুদন্তে মুহুর নেত্র যুগম, ভগবান কান্না করে নাকি? ব্রহ্মণ না সুখ আছে, না দুঃখ আছে, না কোনো রূপ আছে। কিন্তু এই ব্রহ্ম যখন ঈশ্বর হয়েছে তখন তার রূপ আছে, তখন তার সুখ আছে। এই জন্য যখন মঞ্জরির তত্ত্ব আলোচনা হবে তখন প্রথমে হচ্ছে রূপ মঞ্জরি, প্রথম হচ্ছে রূপ মঞ্জরি অধিকার। ওখানে কবে প্রবেশ করবো জানি না, আগে তোমাদের এখানে নিয়ে নিই। তো এই যে চিন্তনের মধ্যে, তো নাম আশ্রয়ে যখনই তুমি আসবে নিশান্ত কালে, আস্তে আস্তে যখন তোমার নিশান্ত কাল ছেড়ে দে, মনে করো তুমি নিশান্ত কালে উঠতে পারোনি, এইবার সাধককে দ্বিতীয় স্থানে নিচ্ছি। তো নিশান্ত কালের পরে কি কাল আসলো? প্রাতকাল। সূর্য উদয়ের পরে যে সময় তাকে প্রাতকাল বলা হয়। তারপরে হচ্ছে কি? পূর্বাহ্নকাল। এই ৬ দণ্ডে এক একটি কাল হয়, বুঝতে পারছো? ভালো করে মনে রাখো, ৬ দণ্ডে এক একটি কাল হয়। পূর্বাহ্নকাল, প্রথমে নিশান্তকাল, তারপরে প্রাতকাল, পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল, মধ্যাহ্নকালে অপরাহ্নকাল, সায়ংকাল, আর সপ্তমে গিয়ে হচ্ছে কি? প্রদোষকাল। এই সপ্তকালে ৬ দণ্ড হয়। এই ৬ দণ্ডে ভগবানের ভিন্ন ভিন্ন যে যে লীলা, তিনি অনন্ত লীলায় সকল সময় গোবিন্দ প্রবেশ করে থাকেন, তাই না? যখন তিনি লীলায় প্রবেশ করেন তখন তিনি কি করেন? তিনি রোদন করেন, তিনি কান্না করেন, তিনি রাধারানীকে খোঁজ করেন, তিনি মা যশোদার পিছনে দৌড়াতে থাকেন। যার শোক নাই, দুঃখ নাই, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি মা যশোদার পিছনে কি করছেন? অঞ্চল ধরে দৌড়াচ্ছে। মা যশোদার ভয়ে কুচুমুচু হয়ে যাচ্ছে, ভয়ে তার ঘরমুক্ত হয়ে যাচ্ছে। আবার মা স্নেহ বসে তাকে স্বপ্নে দেখে যেতেও দিচ্ছে না, গোচরণে তোকে যেতে দেব না কানা আজকে। বলরাম এসে গিয়েছে, সিদাম সুদাম দাম্ব সুদাম সখা বৃন্দ সকলে প্রবেশ করেছে, না আজকে যেতে দেব না। কেন? আমি নিশীথে আজকে অনেক বড় স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলে? বলছে আজকে স্বপ্ন দেখেছি যে কংসের যে দূত তারা আমার গোপালকে মারতে এসেছে, আর এই অত্যাচার হচ্ছে, আমি যেতে দেব না। কে দেখছে? মা যশোদা। মা যশোদার কি ভগবান জ্ঞান আছে? পুত্র জ্ঞান। আর তিনি লীলায় প্রবেশ করেছে। আর যখন তিনি স্বরূপ শক্তিতে কার্য করেন তখন তিনি স্বরূপ শক্তিতে যখন কার্য করেন তখন তিনি স্থির হয়ে এক জায়গায় বসে থাকেন। স্বশক্তি, স্বরূপ শক্তি, লীলা শক্তি, তাই না? অনুবন্ধনী শক্তি, এই নামগুলি রয়েছে। এরপরে যেমন রাধারানী,
রাধারানীর যে পরিকর রয়েছে, যেমন মঞ্জুরি, তারপরে হচ্ছে সখী, সখী মঞ্জুরি, এই যে যারা রয়েছে তারা কি রাধার অঙ্গ কান্তি, এক একটি অঙ্গ ছটা থেকে এরা সুবিধা হয়েছে, এদের সৃষ্টি হয়েছে, এরা হচ্ছে তার স্বপরিকর। রূপমঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, রতি মঞ্জুরি, এই যারা রয়েছে এরা তার স্বপরিকর। এইবার স্বপরিকর যখন হলো, তখন যদি আমাকে সেইখানে যেতে হয় গোবিন্দ সেবার জন্য, তাহলে কি করতে হবে? যদি আমরা প্রাইম মিনিস্টারের কাছে যেতে চাই, সোজা কি যেতে পারবো? কি বাবা, প্রাইম মিনিস্টারের কাছে যেতে গেলে আগে তার দরজায় যে আছে, মন্ত্রীর কাছে চিঠি লিখতে হবে, মন্ত্রী তারপরে দরজায় পেয়াদা থাকবে, তার আগে পুলিশ থাকবে, কতগুলো দ্বারকে পার করে সেখানে যেতে হবে। ভগবানের কাছে যাওয়ার জন্য এমনি তার সন্নিকটস্থ যারা থাকে তাদের মঞ্জুরি বলা হয়। তাদের মঞ্জুরি জোড়া রয়েছে, দেহ জোড়া রয়েছে, মন জোড়া রয়েছে, বুদ্ধি জোড়া রয়েছে, কর্ম জোড়া রয়েছে, শ্বাস জোড়া রয়েছে, সবকিছু মঞ্জুরি। তারা কি করে? সখী তারা কি করে? তারা কখনো আত্মসুখ কামনা করে না। অল্প একটু তোমাদের এখানে টাচ করে রাখি, কেন তোমাদের লোভটা রয়েছে মঞ্জুরিতে, তো প্রত্যেকদিন একটু একটু করে মঞ্জুরিকে টাচ করব। তো মন যখন জুড়ে যাবে তখন কি থাকবে? চৈতন্য চরিতামৃতে বলছে, আত্মসুখ নাই গোপিকার, কৃষ্ণ সুখে সদা বিহার। এক কথায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই মঞ্জুরি নামার মূল তত্ত্ব বলে দিয়েছে। মঞ্জুরি মানে আত্মসুখ নাই, তারা কখনো আর নিজেরা সুখ পাবে না। যদি শ্যাম সুন্দর রাধারানী, তাই না, কখনো কলহ করেন, তাহলে এরা কি করবে? রাধারানীর পক্ষ নিয়ে নেবে। এমনি কখনো কখনো রাধার শ্যাম সুন্দরকে, কোনো ভক্ত আছে, কোনো ভক্ত এই যারা মঞ্জুরি ভাবে উপাসনা করে, কেউ শ্যাম সুন্দরকে ভালোবাসে, কোন গোপী, মানে কোন গোপী শ্যাম সুন্দরকে ভালোবাসে, রাধারানীকে ভালোবাসে, দুই রকম। কিন্তু তারা রাধারানীকে যারা রয়েছে তাদের স্মরণ করে, ভালোবাসে কৃষ্ণকে। আর দ্বিতীয় সপক্ষা, মানে প্রেম সপক্ষ যারা রয়েছে, মঞ্জুরি নামা বলা হয় তাদের, তারা কৃষ্ণ পক্ষে থাকে না, তারা কার পক্ষে থাকে? রাধারানীর পক্ষে থাকে। তারা কখনো যদি রাধারানীর প্রেম বিলাস হয়, একটা পূর্বরাগ, একটা মিলন, আর একটা মান, বুঝছো এগুলি? পূর্বরাগ, মিলন, মান, বিরহ, এই চারটে স্তর রয়েছে। তো পূর্বরাগ মানে পাওয়ার জন্য, তো পূর্বরাগ তো আলোচনা করিনি এখনো, একটুখানি মানের কথা বলছি। যখনই তারা কখনো কিছু মান করে, তখন তারা সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর পক্ষ নিয়ে নেয়, পক্ষ নিয়ে তখন কৃষ্ণকে বুঝায়, কিন্তু পক্ষ তারা কৃষ্ণের নেবে না। এমনকি প্রয়োজন যদি কৃষ্ণ মঞ্জুরিদের স্পর্শ করতেছে, বলছে না না তুমি চাটু লোক, তোমার দরকার নাই, তুমি যাও রাধারানীর কাছে, আমাকে রাধারানী ভাবছো নাকি তুমি? স্পর্শ তারা নিতে চায় না। কি বলছে? আত্মসুখ নাই গোপিকার, কৃষ্ণ সুখে সদা বিহার। এমনি ধরনের গোপী যারা কখনো কৃষ্ণ সুখ চায় না, তারা রাধা কৃষ্ণের দুইয়ের মিলনের যে আনন্দ সুখ যখনই তারা পায়, তখন তারা রাধা কৃষ্ণের যে সুখ লাভ করে, এই গোপিনীগণ তারা তার থেকে সহস্রগুণ সুখ লাভ করে। কিন্তু যদি কখনো দুঃখী হয়ে যায়, তারা তার সহস্রগুণ রাধা কৃষ্ণের থেকেও দুঃখী হয়ে যায়। এরা হচ্ছে ব্রজের সমার্পিত গোপী। এই গোপী ভাবে আমাদের ভজন বৈষ্ণবগণ আমাদের করার জন্য তিনি বলছেন। তো এর জন্য চাই লীলা চিন্তন। লীলা চিন্তনের আগে চাই ভগবানের সেবা। সেবা করতে করতে আমাদের হাত পা ইন্দ্র মন যোগ বুদ্ধি সকল কিছু যখন কৃষ্ণে নিয়ন্ত্রিত হবে, তখন আমরা একটু একটু করেই ওখানে প্রবেশ করব। কখনো কখনো আমাদের ভাবনা জেগে যাবে, কখনো সেবার জন্য আস্তে আস্তে দেখবা যে তখন ঘুম কম হয়ে যাবে, শুয়ে থাকবে, শোয়ার মধ্যে তার চিন্তন মনন তোমাদের কাছে এসে যাবে। বসে থাকবে, বসার মধ্যে তাকে
মানে একটা আছে না, যে যখন বাজনা শেখায় ভালো বাদক, যে তো বাজনা যখন শিখবে দেখবা যে হাঁটতেছে চলছে তেরেকেটা বাজাচ্ছে, আবার আবার যারা গায়ক তারা ঘরে ঢুকছে, বাথরুমে ঢুকছে, একটু গান শেখে, যারা দেখো বাথরুমে ধরে স্নান করতেছে, 2 মগ ঢেলে দিয়েছে, করে গান গাচ্ছে, তাই না? আবার যারা নাটক শেখে তারা আবার দেখো তার মধ্যে এই কোথাও যাচ্ছে, আবার নাটকের স্বরে সে কথাবার্তা বলছে ইত্যাদি। যারা যেটা অভ্যাস করছে তো হবে। তো সাধকের নিয়ম, যখন তারা ভজনে প্রবেশ করবে, চিন্তনে প্রবেশ করবে, তখন তাদের সেবা ভাব, একটি সাকার একটি বৈধি মানে শরীর দ্বারা সেবা, আর একটা মানস সেবা। যখন শরীর সেবা নিবৃত্তি হবে তখন মানুষে সাধক চিন্তন করবে আর সেবা করবে। হয়তো আজকে তুমি মন্দিরে সেবা করছো, কালকে মন্দিরের সেবা আলকে কেউ করতে পারে, তাই না? আজকে তুমি মানুষের চিন্তন করতেছো, মানুষের চিন্তন করতে করতে নরোত্তম দাস ঠাকুরের মনে যেমন ভাবনা জেগেছে, বৃন্দাবনে 2 জন চতুর্দিকে সখীগণ আনন্দে রহে সুখে, সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। কি বলছে? সখীর ইঙ্গিত হবে। যত সময় সখী না বলবে তত সময় তুমি গোবিন্দ সেবায় যেতে পারবে না। অর্থাৎ তোমার ব্রজপুরে কেবল সাধনে প্রবেশ করেছো মাত্র। প্রবেশ করার পরে তোমাকে দেখছে, আরে এই নতুন লোকটাকে আগে তো কোনোদিন দেখিনি, এই সখী, এই যে এই সখীটাকে। যখন তুমি দরজায় শরণাগতিতে বসে থাকবে তখন কারো না কারো দৃষ্টি তোমার দিকে পড়বে, কারণ নতুন মানুষ দেখলে তো দেখবে এ কোথাকার। আর যদি তুমি গুরু আশ্রিত না থাকো, তাই না, তোমাকে ডাকবেও না ও জায়গায়, তোমার প্রবেশই নাই, ওই দরজায় দাঁড়াই থাকো। তখন তোমাকে পুনরায় ফিরে আসতে হবে, এসে গুরু আজ্ঞানুসারে। ওই গুরুর আজ্ঞা যখন থাকবে তখন কি থাকবে? গুরুদের তোমার যে প্রমাণ, তোমার তিলক থাকবে, মালা থাকবে, তোমার পরিচয় থাকবে, তোমার ভাব থাকবে, তোমার শরণাগতি থাকবে। এইগুলো হচ্ছে গুরুর পরিচয়। চৈতন্য মহাপ্রভু কি বললেন? ত্রিনাদপি শুনিচার তরুরে সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। সদা রাধা 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 জপ করছে। কখন রাধা রানীর করুণা হবে? যখন রাধা রাধা তুমি এই কুঞ্জ দ্বারে বসে বারবার জপ করতে থাকবে, আর 2 চোখের জলে তুমি রাধা রানীকে স্মরণ করবে যে কবে আমার কৃপা হবে সখীদের। যখন তুমি সখীর শরণাপন্ন হবে, মঞ্জুরির শরণাপন্ন আগে না, আগে সখী, কারণ মঞ্জুরি ভিতরে রয়েছে, ললিতা সখী তো দ্বারে রয়েছে, উত্তর দ্বারে ললিতা সখীর অবস্থান। উত্তর দ্বারের পরে যে দ্বার উত্তরে রয়েছে সেখানে অবস্থান রয়েছে শ্রী রূপমঞ্জরি, সেখানে রূপমঞ্জরির অবস্থান। রূপমঞ্জরি তার অঙ্গ সেবা, তাম্বুল আদি সব কিছু প্রদান করেন। আর সেখানে যখন তুমি প্রবেশ করবে, তো রূপমঞ্জরির কাছে যাওয়ার আগে তো ললিতা তোমার প্রথম থাকবে। ললিতা হচ্ছে মুখ্য, ওখানে ঢুকতে দেবে না। ললিতা হচ্ছে সর্বপ্রধান। ওখানে ঢোকার জন্য ললিতার কাছে যেতে হবে। পূর্ব দ্বারে রয়েছে কে? বিশাখা। এমনি করে আমাদের যে 8টা দ্বার রয়েছে, এই 8টা দ্বারে 8 জন সখী দাঁড়ানো রয়েছে। 8টা দ্বারের ভিতরে যে আবার 8টা দ্বার রয়েছে, সেই 8টা দ্বারে 8 জন সখী রয়েছে। তার অভ্যন্তরে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধা রানী রয়েছেন। সেই কুঞ্জে একটি বৃহৎ কুঞ্জ, তারপরে নিকুঞ্জ, তারপরে নিভৃত নিকুঞ্জ। যেখানে কুঞ্জবন রয়েছে সেখানে সখা সখী আদি তারা ভগবানকে দর্শন করছে, কখনো ভগবানের সাথে মিলছে। তখন তারা কুঞ্জে প্রবেশ করেনি, তখন তিনি সকলের সঙ্গে মিলছে। তা আমরা কি বলছি? জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী কি। কুঞ্জ বিহারী মানে তুমি সকল কুঞ্জে, যারা যেমন করে রয়েছে সকল কুঞ্জে। আর নিভৃত কুঞ্জ যখন হবে সেখানে শুধু রাধা রানী, শ্যাম সুন্দর আর 8 মঞ্জুরি সেখানে থেকে তারা দাঁড়িয়ে থাকবে যে কি সেবা চাই। তারা সম্পূর্ণরূপে রাধা গোবিন্দের সেবাকে জানে। আমরা আগামী দিন এর কাছে প্রবেশ করব। তাই তোমাদের আগে সময়কে নির্ধারিত করে সাধনার জন্য হৃদয়কে ব্যাকুল করতে হবে। সেবার সঙ্গে সঙ্গে
এই যে কর্ম শরীরকে সঞ্চালনা করছো, শরীর দ্বারা যে কর্ম হচ্ছে, এটাকে বলে প্রথম দ্বার ভজনে, সেটাকে বলা হয় বৈদিক ভক্তি। বৈদিক ভক্তিতে প্রবেশ করে ভজনে শরীরকে নিয়ন্ত্রিত করে যখন তোমার উদ্বেগ হবে, উদ্বেগ মানে পাওয়ার জন্য, তাকে বলা হয় পূর্বরাগ। গোবিন্দ কবে আমি তোমার সেবা করব, সে পূর্বরাগ কি? নরোত্তম দাস ঠাকুরের পদ, সখীর ইঙ্গিত হবে। সখীরা যেমন করে গোবিন্দের সেবা করছে, আমাকে দরজায় দাঁড়িয়ে দেখে ললিতা বলবে, আরে তুই কোথা থেকে আসলি? তোমার ব্যাকুলতা, তোমার ভালোবাসা, তোমার চাওয়ার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা যখন প্রবল হবে, তখন তোমাকে ললিতা বলবে আসো, তখন হাত ধরে নিয়ে যাবে। কিসে? তোমার ব্যাকুলতা, তোমার কান্নায়, তোমার প্রাপ্তির যে উদ্বেগ, তোমার ভালোবাসার উদ্বেগ ললিতা হৃদয়কে যখন স্পর্শ করবে, বিষকার হৃদয়কে যখন স্পর্শ করবে, রূপ মঞ্জরীর হৃদয়কে যখন স্পর্শ করবে, অনঙ্গ মঞ্জরী রূপকে যখন স্পর্শ করবে, তখন তোমাকে হাত ধরে নিয়ে যাবে। তাই নরোত্তম দাস ঠাকুর লীলা চিন্তন করতে করতে এখানে পৌঁছে গিয়েছে, আর দরজায় দাঁড়িয়ে গিয়েছে, বলছে কবে আমার সেই সখীর ইঙ্গিত হবে, কবে আমাকে বলবে। নরোত্তম বলছে, নরোত্তমকে বলবে, নরোত্তম এসো, তুমি কেমন করছো, হচ্ছে না। আমাকে প্রবেশ করে বলতে, না না এইভাবে নয়, পাখাটা এমনি ধরে তুমি নিমজ্জন করো, পাখাটা এমনি করে ধরো, তাম্বুলটা এমনি করে তৈরি করে গোবিন্দকে দিতে হবে, তার শ্রীপাদ পদ্ম এমন করে সেবা করতে হবে। ব্রজমণ্ডলে যখন রাসমণ্ডল থেকে হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পরে ভগবানকে যখন তারা পেল, তো কেমন করলো, তারা কেমন ভাবে তাকে নিয়ে গেল। তা সমুদয় কালিন্দ নির্বিশ্ব পরিণাম বিভু বিকশিত কুন্দ মন্দার সুরব্য নীলম শটপদম। কৃষ্ণকে পেয়ে তারা ধরেছে ভালো করে, চলো তোমাকে নিয়ে যাবো এইবার, তুমি লুকোচুরি করো, আর লুকোচুরি চলবে না। হ্যাঁ, তা সমুদয় কালিন্দ নির্বিশ্ব পরিণাম বিভু, সেই পরম বিভূতি পরম ঈশ্বরকে তারা ধরে নিয়ে যাচ্ছে, আর ভগবান গোপীদের সঙ্গে যেমন করে বলছে তেমন করে চলছে। তার সমুদায় মানে ব্রজ গোপী, যারা কৃষ্ণকে পাওয়ার জন্য এই বনে বনে জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করছিল, যমুনা তটে, বৃক্ষ তটে, ফুলের কাছে, হ্যাঁ, তারা গিয়ে বলছিল, তাই না, মাধবী কেতকী, তাই না, তাদের কাছে। এরাও কিন্তু পঞ্চবান, পঞ্চবান আছে না, তা পঞ্চপুষ্পবানের মধ্যে এই মাধবী আছে, কেতকী আছে, যা দ্বারা ভগবানকে সেবা করা হয়, যা দ্বারা ভগবানকে সাজালে ভগবান তুষ্টি হয়, এই হচ্ছে বান বলা হয়, পুষ্পবান। যে পুষ্প দ্বারা ভগবানকে বন্ধন করা হয়, ভগবান মুখরিত হয়, এই সবের কাছে গিয়ে তারা জিজ্ঞাসা করছে, তোমরা কি দেখেছো মাধবী, তুমি কি দেখেছো কোথায় গিয়েছে আমার গোবিন্দ? তোমার কাছে কি আসছিল নাকি? কারণ তুমি তো ভালোবাসো, আর তোমাকে সে ধারণ করে খুব খুশি হয়, দেখেছো না? কেতকীর কাছে গেছে না, কেতকী নেই। চামেলির কাছে গেছে না, চামেলি বলছে না, আমরা তো দেখিনি কোথায় গিয়েছে। কেউ বলতে পারে না কোথায় গিয়েছে, তিনি সকলের কাছ থেকে অন্তর্ধান হয়েছে। তাই এমনি করে যারা অধিকার রাখে, বলছে তা সমুদয় কালিন্দ নির্বিশ্ব পরিণাম বিভু, সেই নির্বিকার সেই পরম বিভূতিকে যমুনা তটে নিয়ে বসালেন। কোথায়? বিকশিত কুন্দ মন্দার। কুন্দর ফুলও পঞ্চ মানের মধ্যে একটি ফুল, মন্দার ফুল একটি ফুল। ভাগবত অধ্যয়ন করে দেখবা, রসপুষ্টিতে কোথায় রয়েছে কি জানি, কোন গ্রন্থে লেখা রয়েছে, তো খুঁজলে পেয়ে যাবে। কারণ বহু শাস্ত্র গ্রন্থ কুষ্টিগণ লিখেছে, কোথাও কোথাও একই জিনিস কত জায়গায় সুন্দর করে সুন্দর এক একজনের ভাব অনুসারে যারা লীলা চিন্তন করতে করতে যেখানে যে অবস্থায় পৌঁছেছে মহন্তগণ, সেখানে গিয়ে তারা যা দর্শন করেছে তাই লিখেছে। কারণ সকলে তো একরকম দর্শন করতে পারবে না, যাবে, কারণ ভিন্ন ভিন্ন অনন্ত লীলাস্থলেই 84 কোটি বৃন্দাবন, তাই না, কোথায় কোথায় চলে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ আর শিব ঠাকুর একবার মানসরোবরে নেমে জলকেলি করতে করতে মানে কয়েক লক্ষ বছর অতিক্রম হয়ে গিয়েছে, মানে দুইজন মিলে। শেষে কে জাগাবে? কেউ জাগাতে পারছে না। ব্রহ্মা সৃষ্টি তো থেমে যাবে। শেষে হনুমানজিকে গিয়ে বলছে যে হনুমান তুমি চলো, তুমি ছাড়ার উপায় নাই। তো হনুমান কি করবে? এখানে যে হনুমানের কাছে শক্তি কি কিছুই না।
হনুমান যে ওইখানে যে জয় রাম জয় রাম জয় রাম জয় রাম যখন রাম নাম করছে, তখনই শিব ঠাকুর রাম নাম শুনে কি ব্যাপার, কে রাম রাম করছে, তখন দেখে যে হনুমান, বিষ্ণু দেখে যে হনুমান ভগবান বসে আছে, যে গিয়েছে প্রণাম করেছে, প্রভু বহুদিন দর্শন করিনি, তাই তো এসেছি তোমার দর্শনে। ভক্তের ডাকে ভগবান লীলাকেও পর্যন্ত বিশ্রাম দিয়ে ভক্তের কাছে চলে যায়, সে ভক্ত কেমন হয়। তাই তার জন্য মনকে তৈরি করো, তোমরা হৃদয়কে তৈরি করো, ভাবনাকে তৈরি করো, সেবা আর লীলা। সেবাকে কখনো হেয় ভাবা যাবে না। সাধনা করতে করতেই সেবা দ্বারা ইন্দ্র নিয়ন্ত্রিত হয়, তাকে বলে বৈধি মার্গ। এই জন্য গোবিন্দের সেবা হস্ত দ্বারা, পদ দ্বারা, কর্ণ দ্বারা, চক্ষু দ্বারা, নাসিকা দ্বারা করতে হবে। কিন্তু আমাদের যখন যে সেবা পাবো, চিন্তন মানে সেই সময় অনুসারে আমরা সেই চিন্তন করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তুমি যদি দাস্য রসের সাধক হও, তো দাস্য ভাবে তোমার যে সেবা সেটা তুমি ভাবো। আর দাস্য রসের অতিক্রম না করতে পারলে সক্ষ রসের অধিকার নাই, যাবে না তার আগে, তাহলে তোমার ভজনে পতন। যদি তুমি দাস্য রসের প্রবেশ সম্পূর্ণ করতে পারো, আপনা আপনি তোমার সক্ষ রসের দরজা খুলে যাবে। আর তা যদি না হয়, তুমি দাস্য ভজন থেকে ভজন করো, দাস্য রসের মধ্যে থেকে ভজন করো। তার আজ্ঞা একটাই, জীবন্ত, তোমার ইচ্ছা যাহা পূর্ণ হোক তাহা, যথা শান্তি হোক মহাবিভূ। কিন্তু ব্রজগোপী যেমন ধরে নিয়ে গেছে বিকশিত কুন্দ মন্দার সুরব্য নীলম শঠপদম, যেখানে ভ্রমরলি কুঞ্জন করছে, গুঞ্জন করছে, সেখানে ধরে নিয়ে বসেছে। আমি তো এখানে চিন্তন করতে পারবো না। আমার যদি দাস্য ভক্তি না থাকে, আমার যদি নিদ্রা এমন ভাবে আমাদের ধরে, কিন্তু নিদ্রা থাকবে না, নিদ্রা আমাকে ছেড়ে দেবে। আমার যদি কৃষ্ণ আসক্তি থাকে, কৃষ্ণের রতি থাকে, নিদ্রাও আমাকে ছেড়ে দেবে। জাড্যকে বলা হয়, জাড্য মানে নিদ্রা রহিত। তো দশম দশায় মধ্যে জাড্য একটি অবস্থা রয়েছে, শ্রীমতীরা নিদ্রা থাকবে না। যাই হোক, আগামী দিন আমরা আবার এখানে ব্রজ সুধা নিয়ে বসবো আস্বাদন করার জন্য। সময় 8টার দিকে ধ্যান রাখবে। 8টার থেকেই আমরা 8:45 বসবো। আজকে বসতে একটু বিলম্ব হলো, যার জন্য আজকে একটু সময় বেশি নিলাম। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। जय जय श्री राधे श्याम, जय जय श्री राम।